গুড মর্নিং বন্ধুরা, আজকে আমি একটু লুচি বানাবো কালারিং। তো বিটটা ছিলে নিয়েছি, সেটা তোমাদেরকে দেখাতে মনে ছিল না ভিডিওটা। তো বিটের রস দিয়ে আটা মাখিয়ে নিয়েছি, একটা প্লেন মাখিয়েছি, আলাদা আলাদা মাখিয়ে নিয়েছি। লাল রুটি আলাদা বেলে নিচ্ছি, সাদা রুটি আলাদা বেলে নিচ্ছি, আলাদা আলাদা করে সাদা রুটি তিনটে, লাল রুটি দুটো বেলে নিয়েছি। নিয়ে ওগুলো সব একসাথে করবো। এই যে এইভাবে একটা সাদা রুটি, একটা লাল রুটি, তারপর আবার একটা সাদা রুটি। তো অন্য সময় এর ওপরে ঘি আর ময়দা ব্যাটার বানিয়ে দিই, আজকে আর কিছু দেবো না, প্লেন করবো। তো এইভাবে সব রুটিগুলো আমি দিয়ে দেবো, একদম 5টা রুটি একে একে এইভাবে ভালো করে সাজিয়ে নেব সুন্দর করে। আর বন্ধুরা, তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই অবশ্যই আমার কুকিং চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করো প্লিজ। তো এইভাবে রোল বানিয়ে নিলাম পুরো সমান করে। এবার চাকু দিয়ে ছোটো ছোটো করে পিস পিস করে কেটে নেব রোলটাকে। এইভাবে ছোটো ছোটো করে পিস পিস করে কেটে নেব। দেখতে পাচ্ছ ভেতরটা কত সুন্দর ডিজাইন দেখাচ্ছে, যখন বেলবো আরও সুন্দর লাগবে ডিজাইন। তো এইভাবে ছোট ছোট করে পিস পিস করে আমি কেটে নিচ্ছি। এই দেখো, এইভাবে ছোট 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 করে পুরো রোলটাকেই কেটে নেবো আমি এইভাবে। দেখেছো ভিতরটা কি সুন্দর, একদম কালারিং কালারিং লাগছে, লাল আর সাদা। এর মধ্যে সবুজটাও দিতাম, কিন্তু এই মুহূর্তে পালং শাকটা পাওয়া যায়নি, তাই দু রকম কালার দিয়ে করলাম। এবার হাত দিয়ে একটু এইভাবে চ্যাপটিয়ে দেবো, দিয়ে এইভাবে এবার রুটিগুলো একটু বেলে নেবো সামান্য তেল দিয়ে। একটু তেল দিয়েছি, দিয়ে দেখো কত সুন্দর কালার, একদম লাল লাল লাগছে না? কি সুন্দর ভাজার পরে না আরও সুন্দর লাগবে, এতে সবুজটা দিলে আরও সুন্দর লাগতো। তো আজকে দু রকম করলাম, পরে অন্য দিন আবার করব। তো এইভাবে সব রুটিগুলো আমি বেলে নিলাম, দেখো কত সুন্দর দেখাচ্ছে। এইভাবে সব বেলে নেবো। আর এর সাথে করবো একটু ফুলকপির পকোড়া, সকালের টিফিন। খুব সুন্দর লাগছে, কিন্তু আমার কালারটা কার কী লাগছে জানি না, তবে আমার খুব ভালো লাগছে। তো এইভাবে সব রুটিগুলো বেলে নিয়েছি, ফুলকপি সিদ্ধ হয়ে গেছে, ঢেলে দেবো কপিগুলোকে, দিয়ে ফুলকপির পকোড়া বানাবো। তো ফুলকপির পকোড়া বানার জন্য বিটের যে ছিল রসটা বের করেছি, আর বাদবাকি বিটটা রেখে দিয়েছি লাল ফুলকপির পকোড়া করবো বলে। ওর মধ্যে বেসন দিয়েছি, নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সব কিছু মশলা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে জল দিয়ে এটাকে ভালো করে একটা ব্যাটার বানিয়ে নেবো। আর এদিকে লুচিগুলো সব ভেজে নেবো। তো একে একে সব গুঁড়ো মশলা আমি দিয়ে দিয়ে ভালো করে ব্যাটারটাকে তৈরি করে রেখে দেবো সাইডে, যাতে ব্যাটারটা ফুলে যায় আর কি লুচিটা ভাজতে ভাজতে। তো তেল গরম হয়ে গেছে, ওদিকে আমি ভাজছি, আর এটা সোনা গুলছে ব্যাটারটাকে, আর আমি লুচিগুলো সব ওখানে ভাজছি। তো এইভাবে একটা সুন্দর ব্যাটার বানিয়ে নিতে হবে। তো একটাই ভুলে গেছে, হলুদটা দেওয়া, হলুদটা না দিলে একদম লাল লাল হতো, খুবই সুন্দর হতো। তো দেখো লুচিগুলো এইভাবে ভেজে নিচ্ছে, আর ভাজার পরে না ব্যাপক এটা দেখতে লাগবে। এই দেখো, আজকের প্রচণ্ড হাওয়া, ঘরের ভেতরে রান্না করছি তাও উনুন নিভে যাচ্ছে হাওয়ায়, এত হাওয়া হচ্ছে আজকের। তো দেখো এইভাবে আমি সব লুচিগুলো ভেজে নিলাম। হয়ে গেছে, উঠিয়ে নিয়ে আর একটা আমি দিয়ে দিলাম। দিয়ে এইভাবে একে একে আমি সব লুচিগুলোকে ভেজে নেব। সত্যি বন্ধু, তোমরাই বলো, দেখতে ব্যাপক লাগছে না? আমি আগের বছর বিট দিয়ে এইভাবেই পাটিসাপটা পিঠে বানিয়েছিলাম, এবছরেও বানাবো। এখনও আমাদের চাল ভাঙানো হয়নি, হয়ে গেলে তারপরে ভাঙাবো। তো এইভাবে একে একে আমি সব লুচিগুলোকে ভেজে নিয়েছি। এইভাবে দেখো, এইভাবে ভেজে নিয়েছি সব কিছু, দেখতে কি সুন্দর লাগছে না? কালারফুল, খুব সুন্দর। আর এই যে আমার উনুন, এখানেই আমি রান্না করি। আজকের যা কষ্ট হয়েছে উনুনে রান্না করতে, কি বলবো, ঘরের ভেতরে তাও ধোঁয়া ঢুকে যাচ্ছে, মানে হাওয়া ঢুকে যাচ্ছে ফাঁক থেকে গিয়ে, একদম শুধু নিভে যায়, শুধু নিভে যায়। লাস্ট সিনে একটু ঠিকঠাক করে জ্বলেছে। তোমার সব ভাজা হয়ে গেছে, এবার পকোড়াগুলো আমি একটা একটা করে ভেজে নেবো। সিদ্ধ কপিগুলো ব্যাটারের মধ্যে চুবিয়ে এইভাবে চামচ দিয়ে একটা একটা করে তুলে তুলে আমি কড়াই দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে একদম সুন্দর করে। আর লাল কালার দিলে পকোড়া ভাজলে কী হয় জানো তো? ভাজার পরে একটু কালো কালো দেখতে হয়, দেখতে একটু খারাপ লাগে কেমন, কিন্তু খেতে কিন্তু খুব টেস্টি লাগে, খুব ভালো লাগে। আর এটা তো ন্যাচারাল কালার। তো দেখো এইভাবে আমি সব পকোড়াগুলো একে একে ভেজে নেব। একটা একটা করে চামচ দিয়ে আমি সব দিয়ে দিচ্ছি, দিয়ে এইভাবে আস্তে আস্তে করে ভেজে নেব।
এই যে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিতে হবে, নয়তো ভেতরে আবার কাঁচা থেকে গেলে তখন আবার একটু ভালো লাগবে না। এই যে আস্তে আস্তে আমি সব এইভাবে ভেজে নেবো উল্টে উল্টে। তো বন্ধুরা, আমার একদম ঘরোয়া সিম্পল রান্না, খুব চকচকে ঝকঝকে করে আমি রান্না করি না, একদম সিম্পল যেভাবে আমরা ঘরে খাই শোনা